প্রধান উপদেষ্টার সঙ্গে রাতে বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটি দলের বৈঠক হয়েছে। বৈঠকে তিন উপদেষ্টার পদত্যাগ ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। জনগণের ভোগান্তি না করে সুবিধামতো সময়ে নির্বাচনের কথা বলেছে জামাত ইসলামী। আর শেখ হাসিনার অধীনে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা, নির্বাচনের কমিশন পুনর্গঠন ও সংস্কার শেষ করে নির্বাচন দিতে বলেছে এনসিপি। পরে বৈঠকগুলো নিয়ে ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। এ নিয়ে জানতে সরাসরি আমরা চলে যাচ্ছি চকর মালিথার কাছে। চকর, বৈঠকগুলো নিয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। বাসার আজকে সন্ধ্যা 7:30 থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তিনটি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব, প্রথমে জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষে নেতৃত্বে ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ওনার সাথে ছিলেন ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল বাইরে এসে সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা আসলে তাদের দাবি দেওয়াগুলো লিখিতভাবে উপস্থাপন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে তারা বলেছেন যে তারা নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ চান। তারা বলেছেন যে এই সরকার এবং ডক্টর ইউনূসের প্রতি প্রথম থেকেই বিএনপির সমর্থন আছে, তারা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং তারা সবচেয়ে যেটি উল্লেখযোগ্য বিষয় বলেছেন সেটি হচ্ছে তিন উপদেষ্টার পদত্যাগ সহ উপদেষ্টা সদস্যদের উপদেষ্টা মন্ডলীদেরকে পুনর্বন্টনের একটি দাবি জানিয়েছেন। এর পরপরই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, তার সাথে ছিলেন আরেকজন ডাক্তার নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে জামাতের প্রতিনিধি দল বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে তারা বলেছেন তারা সংস্কার আর শেষে রোড ম্যাপ, নির্বাচনের রোড ম্যাপ চান, তবে তারা কোনো তারিখ উল্লেখ করেননি এবং জনগণের ভোগান্তি না করে তারা নির্বাচনের একটি তারিখ ঘোষণা করতে বলেছেন। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির প্রতিনিধি দল। এনসিপির নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সহ 4 জন সদস্য। বৈঠক শেষে নাহিদ ইসলাম বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে তারা মূলত সংস্কার এবং জুলাই ঘোষণাপত্রের উপর জোর দিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের উপর জোর দিয়ে এগুলো বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের দিকে যাওয়ার কথা বলেছেন। এরপরে নাহিদ ইসলামের প্রেস কনফারেন্সের পরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অমনি সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক এই তিনটি রাজনৈতিক সব দলের সাথে বৈঠক নিয়ে কথা বলেছেন। প্রেস সচিব বলেছেন যে তিনটি রাজনৈতিক দলের বক্তব্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মনোযোগ দিয়ে শুনেছেন, তবে তিনি কোনো সিদ্ধান্ত দেননি। তিনি বারবার একটি কথাই বলেছেন যে প্রফেসর ইউনূস প্রথম থেকে যে কথাটি বলে আসছেন যে ডিসেম্বর থেকে, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে, সেই জায়গাতেই প্রফেসর ইউনূস এখনো আছেন। আর তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে তিনি রাজনৈতিক বিএনপির বক্তব্য শুনেছেন, তিনি কোনো মন্তব্য করেননি। বাসার অনেক ধন্যবাদ চকর আপনাকে, আপনি আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন।